হ্যালো গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। বাবা সোনার সংসারে তোমাদের আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওর সাথে। তো আজ হচ্ছে শনিবার, এখন সকাল প্রায় 8টা, এখনও বাজেনি, বাজবো ভাব। আর সকাল সকাল কিন্তু তোমাদের আমি আমার ভগবানের দর্শন দিয়ে কিন্তু ভিডিওটা শুরু করছি। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। আর তার একটা বিশেষ কারণ রয়েছে, যেহেতু আজ হলো জগন্নাথ দেবের স্নান যাত্রা, সেই উপলক্ষে বাড়িতে প্রথমবার আমি স্নান যাত্রার অনুষ্ঠানটি আমার নিজের মতো করে পালন করব। তার জন্য এখানে দেখো সব কিছু আমি প্রস্তুত করে নিয়েছি। তো চলো এখন এই স্নান যাত্রার আমি যেভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করার। তো প্রথমে দেখতে পাচ্ছ আমি একটা পুষ্পপাত্র নিয়ে নিয়েছি, আর তার উপরে আমি কিন্তু শ্বেত চন্দনের একটা অষ্টদল কোমল আমি এঁকে নিচ্ছি চন্দন দিয়ে। আজ যে আমি জগন্নাথ দেবের স্নান যাত্রাটা করাবো, সেই জগন্নাথ দেব কিন্তু আমি যখন পুরীতে গেছিলাম সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেখান থেকেই আমি নিয়ে এসেছিলাম। তো এই প্রায় 1 বছর ধরে আমার বাড়িতে পড়ে আছে। ভাবলাম চলো এই বছর আর আজকেই আমি প্রতিষ্ঠা করাবো। তো দেখো আমি কিন্তু চন্দন দিয়ে অষ্টদল আমি কোমল এঁকে নিয়েছি, তার উপরে একটা তুলসী পাতা আর কিছু ফুল ছিটিয়ে দিয়েছি। তো এইবার দেখো আমি বলরাম, সুভদ্রা আর জগন্নাথ দেবের মাথায় একটু সাদা তিলক দান করব। তারপরে হচ্ছে একটু আরতি করে নেব স্নানের আগে। তো এখানে প্রদীপ আর ধূপ দিয়ে একটু আরতি করে নিয়েছি। এরপরে দেখো আমি পঞ্চামৃত মানে দুধ, দই, ঘি, মধু, শর্করা এইগুলো দিয়ে আর কি একটা পঞ্চামৃত তৈরি করে সেটা দিয়েই আর কি প্রথমে স্নান করাচ্ছি। প্রথমে দেখো বলরাম বা বলভদ্র যাই বলো, তারপরে দেখো মাতা সুভদ্রা রানীকে স্নান করাচ্ছি। এরপর হলো জগন্নাথ দেবকে স্নান করাবো। তো গত বছর এই দিনে গেছিলাম আমার বৌদি ভাইয়ের বাড়ির ওখানে একটা মন্দির আছে, সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করেছি। আর এবছর যে নিজের বাড়িতেই এটা পালন করতে পারবো সেটা সত্যি মানে একটা খুব ব্যাপার ছিল। তো যাই হোক, তারপরে দেখো আমি একটু ফলের রস দিয়ে আর কি স্নান করালাম। এখানে আমি লেবু, মৌসুমি লেবু আর বেদানার রস নিয়ে স্নান করিয়েছি। এরপরে করাবো হচ্ছে আমি সুগন্ধি জল মানে শুদ্ধ জল, তার সাথে গোলাপ জল আর হচ্ছে একটু অগরু মিশিয়ে দিয়ে তারপরে স্নান করিয়েছি। এরপরে করাবো হচ্ছে একদম শুদ্ধ জলে স্নান করিয়ে তারপরে প্রণাম সেরে আমি কিন্তু মূল আসনে বসাবো। তার আগে কিন্তু হচ্ছে আমি বলরাম, সুভদ্রা রানী আর জগন্নাথ দেবকে কিন্তু গজবেশ পরিয়ে দিয়েছি, মানে তোমরা দেখতেই পাচ্ছ নতুন সাজে সজ্জিত করেছি। তারপরে আমি একটা ফুলের মালা, তিনজনকেই একটা ফুলের মালায় কিন্তু বাঁধলাম। আর তারপরে দেখো কিছু ফুল দিয়ে আর কি সাজিয়ে নিচ্ছি। আর আজকের পুজোটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ করতে হয়েছে, মানে 9টার মধ্যে, সকাল 9টার মধ্যে। তার কারণ এরপরে আবার অম্বুবাচী শুরু হয়ে যাবে, সেই কারণ। তো নিত্য সেবা যেটা আমি দিই সেটা তো আমি করেই নিয়েছি আগে, তারপর স্নানযাত্রা অনুষ্ঠানটা শুরু করেছি। তো দেখো ফুল দিয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে আর কি জায়গাটা সাজিয়ে নিচ্ছি। এরপরে আমি ঠাকুরের ভোগ দেবো। তো চলো সাধ্যের মতো পেরেছি, আর এরপর আমি আরতি করব। এরপর হচ্ছে এই নীলকণ্ঠ ফুল কিন্তু জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয়, তাই কয়েকটা নীলকণ্ঠ ফুল আমি চরণে দিয়ে দিলাম। এরপর তুলসী মঞ্জুরি একটা দিয়ে দিলাম।
আমার জগন্নাথ দেবের স্নানযাত্রার পুজো পাঠ কিন্তু এখানেই সমাপ্ত হলো। তো তোমাদের কেমন লাগলো আমার পুজো পাঠ সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবে না। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। শেষে তোমাদের আমার জগন্নাথ দেব আরও একবার দর্শন করিয়ে দিলাম। অবশ্যই তোমাদের ভালো লেগেছে কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলবে না। হরে কৃষ্ণা।